একটি রহস্যময় ভাইরাস পুরো পৃথিবীতে বাতাসের মতো ছড়িয়ে পড়ে, যার সংস্পর্শে আসার মাত্র 12 সেকেন্ডে মানুষ জম্বিতে পরিণত হয়। খুবই অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে, শহরের পর শহর খালি হয়ে যেতে থাকে। সকল সরকার, সেনাবাহিনী এটাকে ঠেকাতে ব্যর্থ হয়। পৃথিবী একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ঠিক তখনই এক মানুষ এমন একটা সূত্র খুঁজে পায় যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে। গল্পটি শুরু হয় ফিলাডেলফিয়া শহর থেকে। জেরি নামের এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় তখন প্রচন্ড ট্রাফিক জ্যাম। বিরক্ত হয়ে জেরি গাড়ির রেডিও চালু করে। রেডিওতে খবর প্রচার হচ্ছিল যে বিশ্বের বেশ কয়েকটি দেশে রেবিজের মতো এক রহস্যময় রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জেরি মনোযোগ দিয়ে খবর শুনছিল, তখনই একটি মোটরসাইকেল অত্যন্ত দ্রুত গতিতে তার গাড়ির পাশ দিয়ে চলে গেলে তার ধাক্কা লেগে সাইড মিরর ভেঙে যায়। জেরি বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাইকওয়ালা গায়েব হয়ে গিয়েছে। ঠিক তখনই দূরে কোথাও একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই পুরো পরিবেশ হঠাৎ বদলে যায়। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ সবাইকে অবিলম্বে নিজেদের গাড়িতে ফিরে যেতে বলে। ঠিক তখনই একটি দ্রুত গতির বেপরোয়া ট্রাক সামনে চলে আসে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি একের পর গাড়িকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোতে থাকে। মুহূর্তেই পুরা শহর জুড়ে চিৎকার, চেঁচামেচি এবং ছোটাছুটি শুরু হয়ে যায়। সৌভাগ্যবশত জেরি ও তার পরিবার নিরাপদে শহর ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু আসল বিপদ তো সবেমাত্র শুরু হয়েছিল। রহস্যময় ভাইরাসটি পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে ফিলাডেলফিয়া নরকে পরিণত হয়। সংক্রামিত মানুষেরা সবাই জম্বিতে পরিণত হতে থাকে। তারা সুস্থ মানুষদের উপর আক্রমণ করছিল। তাদের গতি সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি ছিল এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কাউকে কামড়ানোর মাত্র 12 সেকেন্ডের মধ্যেই সেই মানুষটিও জম্বিতে পরিণত হয়। ভাইরাসটি বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়তে থাকে। চারদিকে ভয়াবহ ধ্বংসলীলা চলতে থাকে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এই বিশৃঙ্খলার মাঝে জেরি একটি ক্যাম্পার ভ্যান পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ তার পরিবারকে নিয়ে শহর থেকে বেরিয়ে পড়ে। জেরি তার পরিবারকে নিরাপদ রাখতে শহরের বাইরের এলাকায় পৌঁছায়। ঠিক তখনই সে জাতিসংঘ থেকে একটি ফোন পায়। ফোনে জানানো হয় যে 1 ঘন্টার মধ্যে তাদের নিতে একটি হেলিকপ্টার পাঠানো হবে। জেরি এর আগে ইউএন এর হয়ে কাজ করেছিল এবং এই সংকটে তাদের জেরির সাহায্যের প্রয়োজন। কিন্তু তখনই তার ছোট মেয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়। তার অবিলম্বে ওষুধের প্রয়োজন ছিল। তাই ওরা পাশের শহরের একটি সুপার মার্কেটের দিকে যায়, কিন্তু সেখানের পরিস্থিতি খুবই খারাপ। মানুষজন ইচ্ছামতো জিনিসপত্র লুটপাট করছিল। ওদের হাতে সময় খুব কম ছিল, তাই সবাই আলাদা হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। জেরি ওষুধ আনতে ফার্মেসির দিকে যায়, অন্যদিকে তার স্ত্রী খাবার ও পানীয় সামগ্রী আনতে চলে যায়। কিছুক্ষণ পর জেরি যখন ওষুধ নিয়ে ফিরে আসে, তখন সে দেখে দুজন দুর্বৃত্ত তার স্ত্রীকে লুট করার চেষ্টা করছে। জেরি বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে অন্যজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা সেদিকে ছুটে আসেন। জেরি সঙ্গে সঙ্গে ভয়ে তার হাত উপরে তুলে ধরে, কিন্তু পুলিশ কর্মকর্তা তাকে পাত্তাই দেয় না, কারণ এই সময়ে প্রত্যেকেই কেবল নিজের প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত। ওরা বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে তাদের ক্যাম্পার ভ্যানটি চুরি হয়ে গেছে। ওরা তখন খুবই ঘাবড়ে যায়। জেরি সঙ্গে সঙ্গে তার পুরনো বন্ধু থিয়েরিকে ফোন করে সমস্ত কথা জানিয়ে ওকে খুব দ্রুত হেলিকপ্টার পাঠাতে বলে, কিন্তু থিয়েরি জেরিকে জানায় যে এত দ্রুত হেলিকপ্টার পাঠানো সম্ভব না। তাদের সম্ভবত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই জীবন বাঁচাতে জেরি তার পরিবারকে নিয়ে কাছের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আশ্রয় নিতে চলে যায়। ওরা অ্যাপার্টমেন্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে একজন ছাদ থেকে পড়ে যায় এবং পরের মুহূর্তেই জম্বিতে পরিণত হয়। একটু পরেই দলে দলে জম্বিরা ওদের দিকে ছুটে আসতে থাকে। জেরি একজন জম্বিকে গুলি করে মেরে ফেলে দৌড়ে অ্যাপার্টমেন্টে ঢুকে দরজা লক করে দেয়, কিন্তু এক ঝাঁক জম্বি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ও ওদের পিছু তাড়া করতে থাকে। অনেক কষ্টে তারা জম্বিদের এড়িয়ে উপরের তলায় পৌঁছায়। সেখানে একটি ফ্ল্যাটে মেক্সিকান পরিবার তাদের সাহায্য করে। তারা জেরি ও তার পরিবারকে তাদের ঘরে জায়গা দেয়। সকালে জেরি সেই পরিবারটিকে তার সঙ্গে আসার পরামর্শ দেয়, কিন্তু তারা বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করে। এরপর জেরি জম্বিদের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অস্ত্র তৈরি করতে শুরু করে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ওরা বিল্ডিং থেকে বের হতে শুরু করে, কিন্তু তারা অ্যাপার্টমেন্টের দরজা খোলা মাত্রই একটি জম্বি হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। জেরি সঙ্গে সঙ্গে গুলি চালায়। জম্বিটি সেখানেই লুটিয়ে পড়ে, কিন্তু গুলির শব্দ শুনে আশেপাশের অন্যান্য জম্বিরাও তাদের দিকে ছুটে আসতে শুরু করে। ছাদে যাওয়ার জন্য ওরা সবাই দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে থাকে, কিন্তু জম্বিরা ছিল তাদের চেয়েও দ্রুতগতি সম্পন্ন। জেরি সবার পেছনে থেকে জম্বিদের গুলি করতে করতে সবাইকে কভার দিচ্ছিল। একটি জম্বি একদম তার উপর এসে পড়ে। জেরি ওকে কোনোভাবেই সরাতে পারছিল না। ঠিক তখনই কেউ একজন ওকে গুলি করে নিচে ফেলে দেয়। জেরি দেখতে পায় গুলি করা সেই ছেলেটি মেক্সিকান পরিবারের ছোট ছেলে। তখন জেরি একটি মর্মান্তিক সত্য জানতে পারে। তাদের বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই জম্বিরা সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে এবং ওদের হামলায় পুরো পরিবারের মৃত্যু হয়েছে। কেবল সেই ছোট ছেলেটি কোনোভাবে বেঁচে গেছে। ইতিমধ্যে ক্যারেন ছাদে পৌঁছে সঙ্গে সঙ্গে একটি ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। আকাশে উড়তে থাকা হেলিকপ্টার সেই আলো দেখতে পায়। তখনই জেরি দৌড়ে ছাদের
নদীর কিনারায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে 12 পর্যন্ত গুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলে লড়াইয়ের সময় একটি জম্বির রক্ত তার মুখের কাছে এসে পড়েছিল। তার ভয় হচ্ছিল যে সেও সংক্রামিত হয়ে গেছে কিনা। যদি সে সংক্রামিত হতো তবে সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপিয়ে পড়তো যেন তার পরিবারের কোনো বিপদ না হয়। কিন্তু যখন 12 সেকেন্ড পার হয়ে যায় কিন্তু তার কিছুই হয় না, অর্থাৎ সে সুস্থ আছে। ঠিক সেই সময়ে হেলিকপ্টারটিও সেখানে পৌঁছে যায়, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জম্বিদের বিশাল দল ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জেরি সঙ্গে সঙ্গে দরজা শক্ত করে ধরে ওদের ঠেকিয়ে রাখে, আর এই সুযোগে বাকিরা হেলিকপ্টারে উঠে পড়ে। তখন সে নিজে পুরো শক্তি দিয়ে হেলিকপ্টারের দিকে দৌড় লাগায়। সৈন্যরা একটানা গুলি বর্ষণ করে জম্বিদের মারতে থাকে। হেলিকপ্টারটি উড়ার পরেও জম্বিরা ছাদ থেকে লাফ দিয়ে সেটাতে উঠতে চায়, কিন্তু সেনারা গুলি করে সবাইকে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর হেলিকপ্টারটি সমুদ্রে ভাসমান একটি বিশাল যুদ্ধ জাহাজে অবতরণ করে। আপাতত এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু এখানে পৌঁছে জেরির আসল পরিস্থিতির জানতে পারে। পৃথিবী তার ধারণার চেয়েও অনেক খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। ভাইরাস প্রায় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। অনেক দেশের সরকার ভেঙে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো যে এই ভাইরাস কোথা থেকে এসেছে তা কেউ জানে না। সরকারের কাছে কেবল একটি সূত্র ছিল, সাউথ কোরিয়া থেকে আসা একটি পুরনো বার্তা। তাতে জানানো হয়েছিল যে সবার আগে এই ধরনের সংক্রামিত মানুষদের সেখানেই দেখা গিয়েছিল, কিন্তু পরে তাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আশা ছিল যে সেখান থেকেই এই রহস্যের জবাব মিলতে পারে। তাই তারা জেরিকে একজন বিজ্ঞানীর সঙ্গে সাউথ কোরিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই বিজ্ঞানীর নাম ছিল ডক্টর ফাসব্যাক। ওনার পরিকল্পনা একদম সোজা। ভাইরাসের আসল উৎস খুঁজে পাওয়া গেলে সম্ভবত তার চিকিৎসাও আবিষ্কার করা সম্ভব হবে। কিন্তু জেরি তার পরিবারকে ফেলে এই মিশনে যেতে চায়নি। তখনই কর্মকর্তারা তাকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেয় যে এই জাহাজে প্রত্যেক ব্যক্তিকে কোনোভাবে অবদান রাখতে হবে। যারা কাজ করবে না তাদের এখানে থাকার অনুমতি দেওয়া হবে না। এখন জেরির সামনে অন্য কোনো পথ খোলা নেই। হতাশ মনে পরিবারকে বিদায় জানিয়ে সে বিমানে উঠে পড়ে। ডক্টর ফাসব্যাকের ধারণা ছিল এই ভাইরাস প্রাকৃতিকভাবে তৈরি কোনো মারাত্মক ব্যাধি। তার পুরো বিশ্বাস ছিল যে এই ভাইরাস তার পেছনে কিছু না কিছু সূত্র অবশ্যই রেখে গেছে। যদি তারা সেই সূত্রগুলো খুঁজে পায় তবে এই পুরো ধ্বংসলীলার রহস্য উন্মোচিত হয়ে যাবে। কিন্তু তারা জানত না যে সামনে তাদের এমন এক সত্যের মুখোমুখি হতে হবে যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তাদের বিমান সাউথ কোরিয়ায় পৌঁছানোর পরেই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। রানওয়েতে জম্বিদের একটি বিশাল দল ওদের উপর আক্রমণ চালায়। ডক্টর ফাসব্যাকের আগে কখনো এমন ভয়াবহ দৃশ্য দেখেনি, তাই সে প্রচন্ড ঘাবড়ে যায়। ভয়ে সে বিমানে ফিরে যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু তাড়াহুড়োয় তার পা পিছলে গিয়ে মাটিতে পড়া মাত্রই হাতে থাকা বন্দুকটি ভুলবশত ফায়ার হয়ে যায় এবং গুলি গায়ে লাগে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়। মিশন শুরু হতেই তাদের আসল ভরসার ব্যক্তিটি মারা গেল। তখনই জম্বিদের গুলি করতে করতে সেখানে উপস্থিত মার্কিন সেনারা এগিয়ে আসে। তারা জেরি এবং বাকিদের নিরাপদ পথ সামরিক ক্যাম্পে পৌঁছে দেয়। ডক্টর ফাসব্যাক মারা যাওয়ায় তার পরিবর্তে জেরি তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাম্পের ল্যাবটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ায় বেশিরভাগ প্রমাণ ছাইয়ে পরিণত হয়েছে। ক্যাম্পের কমান্ডার জেরিকে একজন আহত ব্যক্তিকে দেখায়। সে ছিল ক্যাম্পের প্রথম সংক্রামিত ব্যক্তি। আসলে সে সেনাবাহিনীর একজন মেডিকেল কর্মী ছিল। কমান্ডার জানায় যে তাকে এক সেনার মৃত্যুর তদন্তের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে সেনাটি সংক্রামিত হয়েছে এবং ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হচ্ছে। তার চিকিৎসা করতে গিয়ে ডাক্তার নিজেই সংক্রমণের শিকার হয়ে জম্বিতে পরিণত হয়। যেহেতু সমস্ত রেকর্ড এবং প্রমাণ পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাই কেউ জানত না যে সংক্রমণের শুরুটা আসলে কিভাবে হয়েছিল। খালি হাতেই ফিরতে হবে দেখে জেরি একদমই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই একজন বন্দী CIA এজেন্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় যে জম্বি মহামারী ছড়িয়ে পড়ার আগেই ইসরায়েল তাদের দেশের চারপাশ জুড়ে বিশাল প্রাচীর নির্মাণ করে নিয়েছিল এবং নিজেদের বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছিল। এটি শুনে জেরি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সমস্যার রহস্যের সমাধান একমাত্র ইসরায়েলেই পাওয়া যাবে। CIA এজেন্ট তাকে এক ব্যক্তির নাম জানায়, জুরগেন ওয়ার্মবার্ন। সম্ভবত তিনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখন জেরি তার পরবর্তী গন্তব্য স্থির করে তাকে জেরুজালেম যেতে হবে। রওনা দেওয়ার আগে বিমানে জ্বালানি ভরা জরুরি ছিল, কিন্তু এই কাজটি অত্যন্ত বিপজ্জনক, কারণ সামান্য শব্দ জম্বিদের আকর্ষণ করবে। তাই পুরো দল সাইকেল ব্যবহার করে চুপিসারে বিমানের দিকে এগিয়ে যায়। সবকিছু প্ল্যান মতোই চলছিল, কিন্তু হঠাৎ জেরির ফোন বেজে ওঠে। শান্ত পরিবেশে এই শব্দ খুবই জোরে শোনা যায়। আশেপাশে লুকিয়ে থাকা জম্বিরা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠে।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা সৈন্যদের দিকে দৌড়ে আসে। সৈন্যরা সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু করে যাতে জেরি এবং বাকিরা বিমানে পৌঁছাতে পারে। এ সময় ক্যাপ্টেন দ্রুত বিমানে জ্বালানি ভরতে থাকে। অবশেষে জেরি এবং তার দল নিরাপদে বিমানের ভেতরে উঠতে সক্ষম হয়, কিন্তু এর জন্য ওদের চড়া মূল্য দিতে হয়। জম্বিদের সাথে লড়াইয়ে নিরাপত্তা টিমের অনেকেই নিহত হয়। দীর্ঘ যাত্রার পর বিমানটি নিরাপদে জেরুজালেমে পৌঁছায়। অবতরণ করেই জেরি পাইলটকে কথা দেয় যে অন্ধকার হওয়ার আগেই সে ফিরে আসবে, সে পর্যন্ত যেন সে অপেক্ষা করে। এরপর জেরিকে স্থানীয় সৈন্যরা নিরাপত্তার সাথে শহরের ভেতরে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জার্গেন ওয়ামবার্নের সঙ্গে তার দেখা হয়। জেরি তাকে সবার আগে প্রশ্ন করে যে হঠাৎ জম্বিদের আক্রমণে পুরো পৃথিবী যখন অসহায়, তখন ইসরায়েল আগে থেকেই কিভাবে প্রস্তুত ছিল। জোরগেন তাকে একটি চমৎকার গল্প শোনায়। সে জানায় যে মহামারী শুরু হওয়ার আগে তাদের কাছে ভারতীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে পাঠানো একটি বার্তা এসে পৌঁছায়। সেই বার্তায় দাবি করা হয়েছিল যে ভারত কোনো এক অদ্ভুত এবং বিপজ্জনক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। বেশিরভাগ মানুষ সেই তথ্যকে গুজব ভেবে এড়িয়ে যায়, কিন্তু ইসরায়েল তা করেনি। জেরির এই কথা মাথায় ঢোকে না। কেবল একটি অপ্রমাণিত বার্তার ভিত্তিতে পুরো দেশকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলা এই সিদ্ধান্ত খুবই অদ্ভুত ছিল। তখন জোরগেন তাকে 10ম ব্যক্তির নিয়ম বুঝিয়ে দেয়। এই নিয়ম অনুযায়ী যদি কোনো বৈঠকে 9 জন লোক কোনো বিষয়ে পুরোপুরি একমত হয়, তবে 10ম ব্যক্তির কাজ হলো সেই মতের বিরোধিতা করা এবং এটি ধরে নেওয়া যে বাকি কি 9 জন ভুলও হতে পারে। এরপর তাকে সেই বিষয়ে পূর্ণ তদন্ত করতে হয়, সেটি যতটাই অসম্ভব হোক না কেন। সেই সময় জুরগেন সেই 10ম ব্যক্তি ছিল। সে সবচেয়ে খারাপ কিছু ঘটার সম্ভাবনাকে গুরুত্ব সহকারে নিয়েছিল এবং সেই কারণেই ইসরায়েল সময় মতো প্রস্তুতি শুরু করে দিয়েছিল। শহরের চারিদিকে বিশাল প্রাচীর নির্মাণ করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়। তবে জুরগেনের পরের প্রশ্নের উত্তরে জেরিকে হতাশ হতে হয়, কারণ সে নিজেও জানত না যে আসলে ইন্ডিয়ার ঠিক কোন এলাকা থেকে ভাইরাসটির সূচনা আর প্রথম আক্রান্ত ব্যক্তিটি কে। তাই তিনি জেরিকে বলেন ওদের হাত থেকে লুকিয়ে থাকাই একমাত্র সমাধান। কথা বলতে বলতে ওনার সঙ্গে ব্যালকনিতে বেরিয়ে আসা মাত্রই জেরির চোখ কপালে উঠে যায়। আকাশ সমান সুউচ্চ প্রাচীর দিয়ে পুরা শহরকে ঘিরে রাখা হয়েছে। সেনারা ভারী অস্ত্র হাতে সর্বত্র টহল দিয়ে বেড়াচ্ছে। আকাশে অস্ত্রে সজ্জিত আর্মি হেলিকপ্টার চক্কর কাটছে। এর মাঝে হাজার হাজার মানুষকে চেক করে লাইন ধরে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আসলে সারা বিশ্ব থেকে আসা সুস্থ মানুষদের প্রাচীরের ভেতরে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু ঠিক তখনই তারা এক মস্ত বড় ভুল করে ফেলে। প্রাচীরের ভেতরে থাকা শরণার্থীরা তাদের জীবন বেঁচে যাওয়ার আনন্দে মেতে ওঠে। তারা উচ্চ স্বরে গান গাইতে থাকে এবং লাউড স্পিকারের আওয়াজ পুরো এলাকায় প্রতিধ্বনিত হতে থাকে। অন্যদিকে প্রাচীরের অপর পাশেই লক্ষ লক্ষ জম্বি নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছিল। মাইকের শব্দ কানে যাওয়া মাত্রই তারা সজাগ হয়ে ওঠে এবং শব্দের উৎসের দিকে দৌড়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই একই জায়গায় জমায়েত হতে শুরু করে। দ্রুতই সংখ্যা বাড়তে থাকে। জেরি অনুভব করে যে কিছু একটা গড়বড় হতে চলেছে, তাই সে ওদের চুপ করার নির্দেশ দিতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রাচীরের ওপারে জম্বিরা একে অপরের উপর চড়তে শুরু করে। ধীরে ধীরে তাদের বিশাল স্তূপ প্রাচীরের সমান উঁচুতে পৌঁছে যায় এবং তারপর তারা প্রাচীর টপকে শহরের ভেতরে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো শহর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দলে দলে জম্বিরা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। মানুষেরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। সৈন্যরা একটানা গুলি বর্ষণ করতে থাকে। হেলিকপ্টার থেকেও ওদিক ওপর বৃষ্টির মতো গুলি চলতে থাকে। কিন্তু জম্বিদের সংখ্যা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই তাদের থামানো যাচ্ছিল না। তারা সমুদ্রের ঢেউয়ের মতো চারদিক থেকে ভেতরে ঢুকে পড়তে থাকে। সৈন্যরাও ওদের হাত থেকে রক্ষা পায় না। শহরের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। কয়েকজন সেনা জেরিকে নিয়ে শহর থেকে এয়ারপোর্টের দিকে পালিয়ে যেতে থাকে। তখনই হঠাৎ জেরি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। এক বৃদ্ধ মানুষ জম্বিদের মাঝে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো জম্বি তার উপর আক্রমণ করছে না। কিছুটা দূরে একজন অসুস্থ ও রোগামত ছেলেকেও জম্বিরা পাশ কাটিয়ে সামনের দিকে এগোতে থাকে। এই বিষয়টা জেরির ভাবনার দুয়ার খুলে দেয়। ওরা একে একে জম্বিদের গুলি করতে করতে শহর থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু জম্বিদের স্রোত শুধু বাড়তেই থাকে। ঠিক তখনই জেরির সাথে থাকা এক নারী সেনার হাতের তালুতে একটি জম্বি কামড় বসিয়ে দেয়। সংক্রমণ ছড়াতে মাত্র 12 সেকেন্ড সময় লাগে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে জেরি একটি চাকু তুলে নিয়ে তার সংক্রমিত হাতটি কেটে ফেলে। আসলে জেরি একটা এক্সপেরিমেন্ট হিসেবে হাতটা কেটেছিল। এরপরে জেরি ভয়ে ভয়ে কাউন্টডাউন করতে থাকে। 12 সেকেন্ড পার হয়ে যায়, কিন্তু নারী সেনার মধ্যে কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ হাত কেটে ফেলার কারণে তার শরীরে ভাইরাস সংক্রমণ হতে পারেনি। জেরির এক্সপেরিমেন্ট সফল হয়।
হয় আর সেনাটির প্রাণ বেঁচে যায়। অন্যদিকে জেরির প্লেনের পাইলট শহরে জম্বিদের আক্রমণের খবর শুনে ওকে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। তাই ওরা একটা হেলিকপ্টারকে খবর দেয়। একটু পরেই উদ্ধারকারী হেলিকপ্টার নির্দিষ্ট স্থানে চলে আসে, কিন্তু ওরা ওঠার আগেই জম্বিদের দল হেলিকপ্টারের ওপর হামলা করে। ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। জেরি বাঁচার সব আশা হারিয়ে ফেলে। ঠিক তখনই জেরির নজর দূরে একটি যাত্রীবাহী বিমানের উপর পড়ে। সেটি সবেমাত্র ওড়ার চেষ্টা করেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে সেটিকে থামায় এবং জেরিও সেই নারী সেনাকে নিরাপদে উঠিয়ে দেয়। পুরা বিমান যাত্রী দিয়ে ভরা ছিল। বিমানটি আকাশে ওড়ার পর জেরি নিচে তাকিয়ে দেখে যে পুরো জেরুজালেম শহর তখন জম্বিদের দখলে চলে গেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশটিরও পতন ঘটল। বিমানের ভেতরে নারী সেনার চিকিৎসা দেওয়ার সময় জেরি বারবার সেই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে ভাবতে শুরু করে। সেই বৃদ্ধ মানুষটি এবং সেই অসুস্থ ছেলেটিকে কেন জম্বিরা ছুঁয়েও দেখেনি। হঠাৎ তার মাথায় একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়। হয়তো সে এই সমস্যার সমাধান বের করে ফেলেছে। জেরি সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ফোন বের করে থিয়েরিকে কল করে বিষয়টি জানায়। এরপর সে পাইলটকে বিমানটিকে নিকটতম বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা কেন্দ্রের দিকে নিয়ে যেতে বলে। পাইলট লোকেশন চেক করে ওয়েলসের কার্ডিফ এয়ারপোর্টে বিমান ল্যান্ড করতে চায়, কিন্তু দুর্ভাগ্য তখনও তাদের পিছু ছাড়েনি। পিছনের কামরায় এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একটি বাক্স খোলা মাত্রই ভেতরে লুকিয়ে থাকা একটি জম্বি ওর উপর আক্রমণ করে। মুহূর্তের মধ্যে সেখানকার সবাই জম্বিতে পরিণত হতে থাকে। সে চুপিসারে এগিয়ে এসে যাত্রীদের লাগেজ দিয়ে দরজাটি আটকে দিতে থাকে, কিন্তু হঠাৎ একটা লাগেজ মাটিতে পড়ে যায় আর সেই শব্দ কানে যাওয়া মাত্রই জম্বিরা তীরের বেগে ওদের দিকে ছুটে আসতে থাকে। চোখের পলকে জম্বিরা সবাইকে সংক্রমিত করতে থাকে। জেরি ও সেনাটি অনেক কষ্টে নিজেদের রক্ষা করতে থাকে, কিন্তু জম্বিদের আক্রমণের মাত্রা ক্রমশ বাড়তেই থাকে। জেরি তখন বাধ্য হয়ে এক আত্মঘাতের সিদ্ধান্ত নেয়। সে হাতে একটি গ্রেনেড তুলে নিয়ে বিমানের পেছনের অংশের দিকে সেটিকে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে একটি জোরালো বিস্ফোরণে বিমানের পেছনের অংশ উড়ে যায়। সেখান থেকে আসা তীব্র বাতাসের টানে একের পর এক জম্বি বিমান থেকে বাইরে উড়ে যেতে থাকে। কিন্তু এ কারণে পাইলটেরা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেটি অল্পক্ষণেই ক্র্যাশ করতে চলেছে। জেরি এবং নারী সেনা সঙ্গে সঙ্গে নিজেদের সিট বেল্ট বেঁধে নিয়ে আসন্ন সংঘর্ষের জন্য নিজেদের প্রস্তুত করে। কিছুক্ষণ পরেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় বিমানটি একেবারে বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু ভাগ্য আরও একবার জেরির সহায় হয়। সে প্রাণে বেঁচে যায়, কিন্তু তার পেটে লোহার একটি বড় টুকরো ঢুকে গিয়েছিল। ওর সাথের নারী সেনাও প্রাণে বেঁচে যায়। দুজনে অনেক সংগ্রামের পর তারা কাছাকাছি অবস্থিত একটি মেডিকেল রিসার্চ সেন্টারে পৌঁছায়, কিন্তু সেন্টারের গেটে পৌঁছেই জেরি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ওদিকে সমুদ্রে অবস্থিত কমান্ড সেন্টারের সঙ্গে বিমানের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই ওরা ধরে নিয়েছিল যে মিশন ব্যর্থ হয়েছে এবং কর্মকর্তারা জেরিকে মৃত বলে ধরে নিয়ে তার পরিবারকেও যুদ্ধজাহাজ থেকে সরিয়ে একটি শরণার্থী শিবিরে পাঠিয়ে দেয়। 3 দিন ধরে অচেতন থাকার পর অবশেষে জেরির জ্ঞান ফিরে আসে। জেগে ওঠার সঙ্গে সঙ্গে সে থিয়েরির সঙ্গে যোগাযোগ করে। জেরির গলা শুনে তো থিয়েরি একেবারে আকাশ থেকে পড়ে। তারপর তার পরিবারকে জাহাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই খবর শুনেই জেরি প্রচণ্ড রাগে ফেটে পড়ে। সে নিজের জীবন বাজি রেখে মিশন চালিয়ে যাচ্ছে, অথচ তার পরিবারের সঙ্গে এমন অমানবিক আচরণ করা হলো। যদিও থিয়েরিও অসহায় ছিল, কেননা এই সিদ্ধান্ত তার হাতে ছিল না। থিয়েরি জানায় ওর পরিবার নোভা স্কটিয়ার শিবিরে নিরাপদে আছে। এই কথা শুনে জেরি একটু স্বস্তি পায় এবং ওর পুরো মনোযোগ মিশনের ওপর দেয়। এরপরে জেরি সেন্টারের ডক্টরদের সাথে জেরুজালেমে মাথায় আসা ওর থিওরিটা নিয়ে আলোচনা করে। সেখানে সে দেখেছিল যে জম্বিরা কিছু অসুস্থ মানুষকে পুরোপুরি এড়িয়ে গিয়েছিল। সেখান থেকেই তার মাথায় নতুন থিওরিটির জন্ম হয় যে জম্বিরা শুধুমাত্র সুস্থ মানুষদেরকেই নিজেদের শিকার বানায় এবং যারা আগে থেকেই কোনো গুরুতর রোগে সংক্রামিত থাকে তাদের তারা উপেক্ষা করে। যদি এটি সত্যি হয় তবে মানুষ নিজেকে অসুস্থ বানিয়ে জম্বিদের হাত থেকে বাঁচতে পারবে। এটি পুরোপুরি পাগলামি ভরা থিওরি ছিল, তাই সেন্টারের সব ডক্টরই হেসে উড়িয়ে দেয়। কিন্তু জেরি জোরালো যুক্তি দিয়ে বোঝায় যে ভাইরাসের একটা শক্তিশালী হোস্ট প্রয়োজন। এই কারণেই তারা দুর্বল ও অসুস্থ লোকদের স্পর্শও করে না। এই যুক্তিতে ডক্টরেরা জেরির সাথে একমত হয় এবং এখন এটিকে প্রমাণ করার জন্য পরীক্ষা করা জরুরি ছিল। কিন্তু একটা বিরাট সমস্যা দেখা দেয়। ওদের শরীরে পুশ করার জন্য যে বিপজ্জনক ব্যাকটেরিয়াগুলো প্রয়োজন ছিল সেগুলো সব সেকশন বিতে রাখা আছে। আর বি সেকশনের প্রধান ডক্টর ভুল করে একটা জম্বির ব্লাড স্যাম্পলের সংস্পর্শে এসে নিজেও জম্বিতে পরিণত হন। এরপরে সেখানে কর্মরত ডক্টরেরা একেবারে সবাই জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু এতদূর আসার পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। তাই জেরি সুরক্ষামূলক পোশাক পরে হাতে অস্ত্র তুলে নেয় এবং নারী সেনা এবং একজন বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে মিশনে বেরিয়ে পড়ে। তিনজন খুবই সতর্কতার সঙ্গে নিঃশব্দে দীর্ঘ করিডোর ধরে এগিয়ে যেতে থাকে, কারণ জম্বিরা শব্দের প্রতি ভীষণ সংবেদনশীল। সবকিছু ঠিকঠাক চলছিল। ওরা জম্বিদের নজর এড়িয়ে প্রায় ভ্যাকসিনের রুমের কাছাকাছি চলে যায়, কিন্তু হঠাৎ ডক্টরের হাতে থাকা লোহার রড একটি ধাতুর আলমারির সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে একটি
একটি তীব্র শব্দ পুরো করিডোরে প্রতিধ্বনিত হয়। পাশেই থাকা একটি জম্বি ওদের দিকে আসতেই নারী সেনাটি ওকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এবার সমস্যা আরো বড় হয়ে যায়। গুলির শব্দ শুনে ল্যাবে উপস্থিত সমস্ত জম্বি ওদের দিকে ছুটে আসতে থাকে। ওরা তখন পুরো শক্তি দিয়ে ভ্যাকসিনের স্টোরেজের দিকে ছুটতে থাকে, কিন্তু জম্বিদের গতি ছিল তাদের চেয়েও অনেক বেশি। তখন জেরি একটি আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। সে বাকিদের স্টোরেজের দিকে যেতে বলে নিজে অন্য পথে দৌড় লাগায় এবং সিঁড়ির রেলিংয়ে প্রচন্ড শব্দ করে জম্বিদের নিজের দিকে আকৃষ্ট করতে থাকে। তার পরিকল্পনা কাজ করে। শব্দ শুনে বেশিরভাগ জম্বি তার পিছু ধাওয়া করে, ফলে নারী সেনা এবং বিজ্ঞানী এই সুযোগে দ্রুত স্টোরেজের দিকে ছুটে যায়। অন্যদিকে জেরি ওর পিছু নেয়া দুইটি জম্বিকে একে একে বীভৎসভাবে মেরে ফেলে। ওদিকে বাকিরা স্টোরেজের গেটের কাছে পৌঁছানো জম্বিদের একটি দল তাদের সামনে এসে দাঁড়ায় এবং প্রচন্ড গতিতে তাদের ধাওয়া করতে থাকে। প্রাণ বাঁচাতে দুজনেই মিশন অসমাপ্ত রেখেই আগের ল্যাবে ফিরে। ওখানে থাকা ডক্টরেরা ওদের ভিতরে নিয়ে দরজা আটকে দেয়। ল্যাবে তখন জেরি একা হয়ে পড়ে। তবে জম্বিদের বাকিদের পিছে যাওয়ার সুযোগ নিয়ে সে ভ্যাকসিনের স্টোরেজে ঢুকে পড়ে এবং দ্রুত ভ্যাকসিন খুঁজতে থাকে। কিন্তু তখন এক নতুন সমস্যা দেখা দেয়। সে ল্যাবে থাকা টিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না এবং সে এটাও জানতো না যে কোন প্যাথোজেনটি সঠিক হবে। তাই সে বিভিন্ন রোগের বেশ কয়েকটি শিশি একটি বক্সে ঢুকিয়ে নিয়ে দরজার কাছে আসতেই দেখে যে একটি জম্বি দরজার সামনে এসে গেছে। তার অস্ত্রটিও বাইরে পড়ে গিয়েছিল। এখন তার সামনে কোনো রাস্তাই খোলা ছিল না। তখনই জেরি একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেয়। নিজের উদ্ভাবিত থিওরিটি সে নিজের উপরই প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। নিজের এক্সপেরিমেন্টে সে নিজেই গিনিপিগ হতে যাচ্ছে। জেরি বিশ্বাস করে যদি তার থিওরি সঠিক হয় তবে সে জম্বিদের চোখে ধুলা দিয়ে যে নির্বিঘ্নে চলে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো যে সে জানতো না কোন শিশিটি বেছে নিতে হবে। যদি ভুল রোগ বেছে নেয় তবে সে নিজেই নিজের মৃত্যু ডেকে আনবে, এবং যদি সঠিক রোগ বেছেও নেয় তবু এটাও নিশ্চিত ছিল না যে তার থিওরি সত্যি প্রমাণিত হবে। কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে একাকী ভাবতে থাকে। এরপর সে তার পরিবারের উদ্দেশ্যে একটি বিদায় বার্তা লিখে। যদি সে জীবিত ফিরে নাও আসে তবে অন্তত তার পরিবার যেন সত্যটা জানতে পারে। ল্যাবে দাঁড়িয়ে সবাই জেরির এই কাজকর্ম প্রচন্ড উদ্বিগ্নের সাথে মনিটরে দেখতে থাকে। অন্যদিকে জম্বিটি তখনও ল্যাবের দরজায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। এরপর জেরি একটি শিশি তুলে নেয় এবং বেশি না ভেবে নিজের শরীরে ইনজেকশন পুশ করে। এখন সবকিছু ভাগ্যের উপর নির্ভর করছে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। ইনজেকশন জেরির শরীরে কোনো বাজে প্রভাব ফেলেনি। এবার আসল পরীক্ষার পালা। এরপর জেরি একটি লম্বা নিঃশ্বাস নেয় এবং ধীরে ধীরে দরজা খুলে দেয়। সামনে দাঁড়ানো জম্বিটি একদম তার সামনে চলে আসে। ভয়ে তখন জেরির হার্টবিট বেড়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই এমন একটা মিরাকেল ঘটে যার জন্য কেউ একদমই প্রস্তুত ছিল না। জম্বিটি জেরির ওপর কোনো রকম আক্রমণ না করে ওকে পাশ কাটিয়ে চলে যায়, যেন সেখানে জেরির কোনো উপস্থিতি ছিলই না। এভাবে জেরি নিজের জীবনের ওপর বাজি রেখে নিজের থিওরিকে সত্য প্রমাণিত করে। আর জেরির সাফল্যে ল্যাবে উপস্থিত সবাই খুশিতে কান্না করে ফেলে। অবশেষে জেরি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর রিল্যাক্সে পাশে রাখা কোল্ড ড্রিঙ্কসের একটি ক্যান তুলে নিয়ে পান করে। এরপর সে ক্যান দিয়ে শব্দ করে জম্বিদের নিজের দিকে আকৃষ্ট করে এবং ভিড় পায়ে করিডোর ধরে এগোতে থাকে। শব্দ শুনেই জম্বির দল জেরিকে পাশ কাটিয়ে প্রচন্ড গতিতে সেদিকে ছুটে যেতে থাকে, যেন জেরির কোনো অস্তিত্বই নেই। ওরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করার সমাধান খুঁজে পেয়েছে। একটু পরেই এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পৌঁছে যায়। বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে এমন ভ্যাকসিন এবং ইনজেকশন তৈরি করতে শুরু করে যা মানুষদের জম্বিদের চোখে অদৃশ্য করে তুলতে পারে। ধীরে ধীরে এই ভ্যাকসিন সারা বিশ্বে পৌঁছে দেওয়া শুরু হয়। মানবজাতি প্রথমবারের মতো আশার একটি আলো দেখতে পায়। এরপরে জেরি সেন্টার থেকে বেরিয়ে পড়ে এবং দীর্ঘদিন পর তার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়। শরণার্থী শিবিরে ক্যারেন এবং তার মেয়েরা নিরাপদ আছে। অনেকদিন পরে বাবাকে ওরা মেয়েরা ওকে জড়িয়ে ধরে। আর এভাবেই গল্পটি শেষ। কিন্তু মানবজাতির বেঁচে লড়াই এখনো শেষ হয়নি। সারা পৃথিবী জুড়ে মানুষেরা জম্বিদের সাথে প্রচন্ড লড়াই করতে থাকে এবং সবচেয়ে বড় প্রশ্নটি এখনো অমীমাংসিত ছিল, এই ভাইরাসটি আসলে কোথা থেকে এসেছিল। হয়তো একদিন এই লড়াই শেষে মানবজাতির বিজয় হবে, নয়তো পৃথিবী পৌঁছে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।